মায়ের সাথে অনেক দিন পর হাঁটতে বের হওয়া। সে যে ছোট্ট একটি গ্রামের সাধারণ গৃহিণী। গ্রামের মানুষদের শহরের বন্দি বাসায় কাজবাজ সারার পর সবসময় বসে থাকতে ভালো লাগে না। তাই আজ বাসা থেকে একটু দূরে মায়ের সাথে হাঁটতে বের হলাম। যাই হোক, আমি নাকি সংসারের কাজবাজ বাদ দিয়ে সারাদিন নাকি ভিডিও করে বেড়াই। আচ্ছা, আমার তাহলে প্রশ্ন, তাহলে আমার কাজগুলো কে করে দেয়? তো আমার প্রতিদিনের কাজ, রান্না বান্না, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। শুধু ভাবলাম, যারা এই ধরনের কথা বলে তারা কি আদৌ চিন্তা ভাবনা করে বলে কথাগুলো? সংসারের সব কাজগুলো একা একা এমনি হয়ে থাকে, তাই না? আর আমি শুধু খাই দাই, ঘুরি আর ভিডিও করি। তাদের কথার ধরনে এটাই বোঝায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল ঘুম ভাঙা মাত্রই ফ্রেশ হয়ে পানি খেয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। বরবটি ভাজাটা আমার খুব পছন্দ, কারণ এটা দেখতেও যেমন সবুজ এবং লোভনীয় হয়, খেতেও দারুণ লাগে। বরবটি ভাজতেও যেমন অল্প সময় লাগে, আর এটাতে তেমন অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না বললেই চলে। শুধুমাত্র সরিষার তেল, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম বরবটিটা একটু নাড়াচাড়া করে তারপর হলুদ আর নুন দিয়ে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে গেল আমার সেই প্রিয় বরবটি ভাজা। তারা নুডলসে এই বরবটি দিলে যেমন কালারটাও সুন্দর আসে, খেতেও দারুণ লাগে, ক্যাপসিকামের একটা ফিল পাওয়া যায়। যেটা তুলে নিয়ে এখন আমি দেশি লাউ রান্না করবো। দেশি লাউ আজকে রান্না করবো রুই মাছের ডিম আর তেল দিয়ে। আর এদিকে ছিল মোরলা মাছের চচ্চড়ি করব, আলু পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা। আর করব কলমি শাক এবং সাথে করব আমরা দিয়ে ঘন করে মসুরির ডাল। যাই হোক, আমার সব রান্না বান্না এদিকে শেষ করে ফেলেছি। এদিকে ছিল বরবটি ভাজি আর রুই মাছের তেল এবং ডিম দিয়ে দেশি লাউ। আর আমি প্রায় মুগ ডাল দিয়ে দেশি লাউ রান্না করি, এটাও কিন্তু আমার দারুণ লাগে। ডাল দিয়ে দেশি লাউ ভাজি আপনাদের কার কার কাছে পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এদিকে ছিল মোরলা মাছের চচ্চড়ি, পেঁয়াজ আলু আর রসুন দিয়ে। আর এদিকে ছিল কলমি শাক আর ডালের ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। তেলে সরিষা আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে তাতে আমরার ঘন মসুর ডাল রান্না করলে যা টেস্ট হয়, যারা খেয়েছে শুধু তারাই এর প্রেমে পড়ে যাবে। সকাল থেকে অনেক মেঘলা ছিল এবং ভিডিও করার সময় এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল, তার একটু পরে বৃষ্টি নামা শুরু করেছে। এই যে রিক্সাটা এসে থামলো, ওই রিক্সাটাও কিন্তু একদম মোড়ানো, এতটা বৃষ্টি হচ্ছে, যদিও মোবাইল ক্যামেরাতে এতটা ভালো বৃষ্টি বোঝা যাচ্ছে না। সংসারের সব কাজবাজ সামলে তারপরে একটু বের হলাম অনেকদিন পর মায়ের সাথে হাঁটতে। বিয়ের আগে প্রায়ই মার সাথে অনেকদিন বিকালবেলা হাঁটতাম এরকম মায়ের হাত ধরে। দিনগুলো কতই না সুন্দর ছিল না কোনো চিন্তা ভাবনা, যেন মা বাবার কাছে রাজকন্যা হয়েছিলাম। বাবা মায়ের কাছে তার সন্তান রাজকন্যা রাজকুমার হয়ে থাকে। মা বাবার ছায়া যে বটবৃক্ষের মতো। এই হয়েছে এখন সংসার মানেটাও বুঝি। এই জটিল সংসার মানেই নানা চিন্তার আনাগোনা। যাই হোক, মায়ের সাথে হাঁটছিলাম আর ভাবছিলাম আমাদের সেই গ্রামের ছোট্ট ঘরের ছোট দাওয়ায় দুজনে মিলে হাঁটতাম আর গুনগুন করে গান গাইতাম। বিশেষ করে যখন কারেন্ট চলে যেত তখনই বের হতাম দাওয়ায় এবং এই পাশ থেকে ও পাশ হেঁটে বেড়াতাম। আমরাই নয়, আমার সব কাজিনরাও বের হতো, সবাই গল্প গুজবে মেতে উঠতাম, আমাদের উঠানটাও ভরে উঠতো হাসি খুশিতে। এই দিনগুলো সত্যি হারিয়ে ফেলেছি, ভাবলেই অবাক লাগে। যখন তখন ইচ্ছে করলেও ছুটে যেতে পারি না মার কাছে, বা বাড়িতে গেলেও সেই আগের মতো দাওয়ায় আর কাজিনদের সেই আড্ডাটা জমে না। কারো বিয়ে হয়ে গিয়েছে, কেউ পড়াশোনার তাগিদে চলে গিয়েছে দূর দূরান্তের শহরে। আসলে জীবনের পরিবর্তনই চরম সত্য এবং বাস্তব। মায়ের সাথে অনেকক্ষণ টুকটুক করে হাঁটাহাঁটির পর বাসার দিকেই ফিরছিলাম। জানি না মায়ের সাথে আবার এভাবে হাত ধরে কবে হাঁটতে পারবো। মায়ের জন্য সবাই দোয়া করবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু।